আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার এনাম হোমিও থেকে বলছিলাম। আমি হচ্ছি আপনার এনাম হোমিওর 570 জন ডাক্তারের প্রধান ডাক্তার হিসাবে বাংলাদেশে নিয়োজিত আছি। আজ আপনাদেরকে আমি যে বিষয় নিয়ে কথা বলবো তা হচ্ছে ব্রেস্ট টিউমার অ্যান্ড ব্রেস্ট ক্যান্সার। অনেকেই আপনাদের সাথে আমাদের সাথে অনেকে গর্ব করে, স্তম্ভ করে আপনার বলে থাকেন যে আমার তো টিউমার হয়েছে 10 বছর 20 বছর হয়েছে, কিছুই হয়নি। তাদের উদ্দেশ্যে বলি, ভাই, গর্ব করা কখনোই ভালো নয়, হিংসা দেমাগ কখনোই ভালো নয়, ভালো কিছু বয়ে আনে না। কাজেই আপনারা যে বলেন যে টিউমারে কিছু হয় না, যাদের টিউমার যার পরিবারকে ধ্বংস করে দিয়েছে, যার পরিবার আজ নিমজ্জিত, যার পরিবার আজকে পথে নেমে গেছে, যার পরিবার ধূলিসাৎ হয়ে গেছে, তারা আর যাদের পরিবার থেকে পরিবারের প্রধান কর্মকর্তা মারা গিয়েছেন, প্রধান যিনি দায়িত্বশীল ব্যক্তি, যিনি ঘরের প্রধান কর্তা, তিনি যে মারা গিয়েছেন, তারা জানে তাদের সংসারটা কিভাবে বিলীন হয়ে গেছে। তাদের সন্তানেরা, নাবালক সন্তানের অস্তিত্ব সংকটে পড়ে আছে। অথচ আপনি গভীর করে বলছেন আল্লাহ তাআলা জানে যে আপনার টিউমার কোন পর্যায়ে আছে। যদি ব্রেস্ট টিউমার ছোট্ট একটি দানার মতো হয়, আপনি যখন দেখবেন সেটা 1 মাস 2 মাসের ভিতরে অলরেডি সেটা পাকছে না, তাহলে সেখানে আপনি অবশ্যই হোমিও চিকিৎসা ব্যতীত আপনাদের আর কোনো চিকিৎসা নেই। অনেকে যাচ্ছেন এলোপ্যাথিকে, কিন্তু বাংলাদেশের এলোপ্যাথিকের ডাক্তার যারা আছেন তারা এ বিষয়ে এতটাই অনভিজ্ঞ, যার কোনো কল্পনাতীত, যা কল্পনায় আমাদের আসবে না। কারণ হচ্ছে তারা কি করেন, প্রথমেই বলেন টিউমার পজিটিভ হয়েছে, টিউমারের চিকিৎসা হচ্ছে আপনি ব্রেস্ট কেটে ফেলেন। কিন্তু যখন ব্রেস্ট কাটার কথা বলবে কোনো এলোপ্যাথিক ডাক্তার, তখন আপনি তাকে শুধুমাত্র একটি কথা জিজ্ঞাসা করবেন যে আচ্ছা ঠিক আছে, আমি ব্রেস্ট কাটবো, কোনো সমস্যা নেই, কিন্তু আমি ব্রেস্ট কাটার পরে এইখানে যে আমার ঘা শুকাবে এবং এখানে যে আমার ব্যথা জ্বালা যন্ত্রণা শুরু হয়েছে সেটা যে বন্ধ হবে, সে ব্যাপারে আপনি আমাকে নিশ্চয়তা দিন। তাহলে তখন দেখবেন কোনো ডাক্তার আপনাকে আর বলবে না যে আপনার ব্রেস্ট কেটে ফেলুন, এটা আপনাকে বলবে না। যাই হোক, এ তো গেলে এক প্রকার। এবারকার মর্মান্তিক বিষয় আপনাদের কাছে আসি। অনেকে কি করেন, বলেন থেরাপি দেন, ঠিক হয়ে যাবে, থেরাপি দেন ঠিক হয়ে যাবে। অতএব যারা থেরাপি দিচ্ছেন, আপনার টিউমারে থেরাপি দিলে তাহলে আপনার যে টিউমার ভালো করার সম্ভব ছিল, সেখান থেকে থেরাপি দিলে সর্বোচ্চ 2 থেকে 3 মাস পরে ক্যান্সার চলে আসবেই। কারণ আপনি থেরাপি মানে হচ্ছে, থেরাপিতে এক প্রকার হচ্ছে আপনার সেখানে কারেন্টে শর্ট দেওয়া। সেটা যে পদ্ধতিই দেন না কেন, যে পদ্ধতিই আপনি দেন না কেন, সেটাকে কারেন্টে শর্ট দেওয়ার মতোই হয়। এই হচ্ছে আপনার অবস্থা। তাহলে সেখানে আপনার থেরাপি দেওয়ার পরে সেখানে আরো বড় হয়, সে টিউমারের আরো বড় হয়, আরো শক্ত হয় এবং বড় হয়। কাজে আমি আপনাদের কাছে বলবো, ইনশাল্লাহ আপনারা যদি চান আপনার মা, আপনার বোন, আপনার প্রিয়তম এর মানে যদি আপনি চান সে সুস্থভাবে বেঁচে থাকুক, আপনার পাশে থাকুক, তাহলে আপনাদের করতে হবে কি, একমাত্র ভালো হোমিও ডাক্তার, যেই হোমিও ডাক্তারে আপনাদের কাছে স্পষ্ট করে বলবে ইনশাল্লাহ এত মাসে এই টিউমারটি সম্পূর্ণভাবে ভালো হবে। যদি এমন কোনো ডাক্তার আপনাদেরকে বলে, তাহলে আপনারা সেখানে চিকিৎসা নেবেন, আর এর আগ পর্যন্ত আপনারা একটু খুঁজতে থাকবেন। কিন্তু আপনার ওই 9-6 চিকিৎসা নেওয়ার লাভ নাই। আর যে সকল হোমিও ডাক্তারদের ভিতরে
যারা হচ্ছে আপনার পানির সাথে ঔষধ দিচ্ছেন, আপনার 1 বোতল পানি 2-4 ফোঁটা মেডিসিন দিচ্ছেন এবং তাদের কাছে দামও নিচ্ছেন আর অযথা সময় ক্ষেপণ করছেন। আমি সেই সকল ডাক্তারদেরকে আপনার মন থেকে ঘৃণা করি। আমি তাদেরকে বলি আল্লাহ তাআলা তাদেরকে সপথে ফিরিয়ে আনুক, অথবা আল্লাহ তাআলা তাদেরকে লানাত দেখ। কারণ হচ্ছে তারা যদি সপথে আসতে না চায়, যেভাবে আপনার আল্লাহ তাআলা যাকে ঈমান দান করবেন তেনাকে যেমনি করে আল্লাহ তাআলা তাকে হেদায়েত দান করেন, আর যাকে ঈমান দান করবেন না তাকে হেদায়েত দান করেন না, তেমনি করে যে সকল লোকদেরকে ভালো পরামর্শ দেওয়ার পরেও তারা আপনার পরামর্শ নিচ্ছেন না, সে যে সকল ডাক্তার তারা হচ্ছে অজ্ঞ। প্রকৃতপক্ষে শিক্ষা, সুশিক্ষা এবং হচ্ছে কুশিক্ষা থেকে যে কোনো মানুষ ফিরে আসতে পারে যদি তিনি ইচ্ছা করেন যে আমার ভালো হওয়ার দরকার, আমার ভালো কিছু করা দরকার। সুশিক্ষা থেকেও মানুষ আপনার পথভ্রষ্ট হয়। যখন সে পথভ্রষ্ট হয় তখন তাকে অবশ্যই কিছু খারাপ লোকের সাথে তিনি চললে তাই সঙ্গত সে তিনি পথভ্রষ্ট হচ্ছেন। যেভাবে আমাদের দেশের নাস্তিকেরা, বর্তমানে তো নাস্তিকের ভরপুর, এত পরিমাণে নাস্তিক যারা মৃত্যুকে পরোয়া করেন না, যে সকল নাস্তিকেরা আপনার আল্লাহকে বিশ্বাস করেন না, মৃত্যুর পরে কোনো জীবন আছে সেটা বিশ্বাস করেন না, তেমনি নাস্তিক বর্তমানে আমাদের দেশে ভরা। সেই সকল নাস্তিকেরাই এখন বর্তমানে সবচেয়ে বেশি বিদ্যমান এবং তারা সবচেয়ে বেশি আলোচিত, তারাই ক্ষমতাবান। যাই হোক, আমি আপনাদেরকে বলি, যদি আপনাদের কারোর ব্রেস্ট টিউমার অথবা ব্রেস্ট ক্যান্সার হয়, অবশ্যই যেহেতু আমি বাংলাদেশের আপনার স্বনামধন্য এনাম হোমিওর একজন প্রধান ডাক্তার হিসাবে আপনার নিয়োজিত আছি এবং 570 জন হোমিও ডাক্তারের সমন্বয়কৃত ডাক্তারের আমি সর্বোচ্চ পদে আছি, তাদের সভাপতি হিসাবে নির্বাচিত একজন সদস্য হিসাবে আছি। সেহেতু আপনাদের কাছে বলবো, ইনশাল্লাহ আপনারা এনাম হোমিওর চিকিৎসা নেবেন। মাত্র আপনার যদি ক্যান্সার না হয় তাহলে আপনার 3 থেকে 4 মাসে আপনার ব্রেস্ট টিউমার ভালো হবে। ক্যান্সার হলে সর্বোচ্চ 7 মাস লাগবে ওষুধ খাওয়ার জন্য, এবং তাতে ইনশাল্লাহ ভালো হবেন কি না সেটা বোঝার জন্য তো একটু সময় আপনাদের, কেন আমি সময় ক্ষেপণ করব। আমি ডাক্তারের নাম, আমি এতটুকু বিশ্বাস করি, যদি আমি আপনাদেরকে অযথা সময় ক্ষেপণের জন্য আমি আপনাদের কাল ক্ষেপণ করি, আপনাদের মূল্যবান সময় নষ্ট করি, আমার মা বোনদেরকে যদি আমি যদি ইচ্ছাকৃতভাবে অথবা আমার অজ্ঞতার কারণে অথবা আমার কুশিক্ষা অথবা আমার সেই স্বল্প বিদ্যার কারণে যদি কারোর জীবন ঝুঁকিতে পড়ে অথবা তার জীবন লাঞ্ছনাময়ী হয়, জ্বালাময়ী হয়, তার জন্য অবশ্যই আমি দায়ী থাকব। তাই আমি আপনাদেরকে বলে দিচ্ছি, আপনার হোমিওতে, এনাম হোমিওতে সম্পূর্ণভাবে টিউমার ভালো হবে, আর সেটা সুস্থ হবেন কিনা বোঝার জন্য সর্বোচ্চ 3 দিনই যথেষ্ট। মাত্র 3টা দিন আমাদেরকে সময় দিবেন, তাতে ক্যান্সার যে পর্যায়ে থাকুক না কেন আপনি তাহলে বুঝতে পারবেন ইনশাল্লাহ আল্লাহ তাআলা আমাকে এখানে ভালো করবেন কিনা আমি জানি না, তবে আগের চেয়ে আমি ব্যথা, জ্বালা, যন্ত্রণা থেকে মুক্ত হয়েছি এবং 1 মাস 17 দিন পরে আপনারা দেখবেন ওখানে অলরেডি টান ধরেছে। আর পচন ফিরছে কিনা সেটা বোঝার জন্য মাত্র 7 দিন যথেষ্ট, নূতন করে আর পচতেছে কিনা। যদি নূতন করে আর না পচে, 7 দিন পরে যদি দেখেন নূতন করে আর না পচে, আর 1.5 মাস পরে যদি দেখেন আপনার সেখানে অলরেডি ভালো করার জন্য মুভ করেছে, আপনার ভালো দিক মুভ করেছে, তাহলে আপনি অবশ্যই আমাদের জন্য বাকি আপনার 4টি মাস আমাদের জন্য অপেক্ষা করবেন। ইনশাল্লাহ আপনি সম্পূর্ণভাবে ক্যান্সার মুক্ত থাকবেন, টিউমার মুক্ত থাকবেন, টিউমারের ভাইরাস মুক্ত থাকবেন। জীবন অবশ্যই আপনার সুন্দর ভবিষ্যৎ কামনা করছি এবং আপনি অবশ্যই বাকি জীবন সুন্দর করে রোগমুক্তভাবে জীবনযাপন করতে পারবেন বলে ইনশাল্লাহ আমি আশা করছি। কাজে আপনাদের কাছে আমি অনুরোধ করব, আপনারা এনাম হোমিওতে চলে আসুন। এখানে ডাইরেক্ট মেডিসিন দেওয়া হয়, সরাসরি মেডিসিন দেওয়া হয়। এ কারণে আমি আপনাদেরকে ইনশিওর করছি, গ্যারান্টি দিচ্ছি। আল্লাহ হাফেজ। আপনারা আমাকে দোয়া করবেন। সংক্ষিপ্ত সময়